বন্ধুরা দরদ রিলিজ সেপ্টেম্বরে এরকম শোনা যাইতেছে। ঠিক রিলিজের আগেই একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। সেটা হলো এলিনা শাম্মী নামে একজন শিল্পী অনন্য মামুন সম্পর্কে কমপ্লেন করছে, তার টাকা মেরে দিছে, অনেক অনেক কথাবার্তা বলছে এবং সে এমন একটা জোট পাকাইছে যে অনেক শিল্পীর টাকা অনন্য মামুন মারছে এবং অনন্য মামুন তার জবাব দিছে। এইগুলো নিয়ে একটা জগা খিচুড়ি লাগাই দিছে এই দরদ রিলিজের আগে। এখন অনেকেই বলতেছেন এইটা নাকি পাবলিসিটি স্টান্ট। আমার তো মনে হয় না ভাই এটা কোনো পাবলিসিটি স্টান্ট হলো। বলেন, একটা শিল্পী আইসা পরিচালকের সম্বন্ধে কমপ্লেন করতেছে, এটা দিয়ে পাবলিসিটি করবে? ছি ছি ছি, আমার মনে হয় না। আপনারা যারা ভাবতেছেন যেটা পাবলিসিটি স্টান্ট তারা ভুল করতেছেন। আর এই সমস্ত পাবলিসিটি স্টান্ট দিয়া ছবিও চলে না। আর দরদ ওই যে লোকাল বা ওই আদর আজাদের ছবির মতো না যে আদর আজাদ আর বুবলি টক শোতে যাইয়া মারামারি করছিল, এইগুলো ওই টাইপের ছবিও না। দরদ ইটস হাই গ্রেডের ছবি, শাকিব খান হিরো আছে। এইখানে এই ধরনের পাবলিসিটি করতে গেলে ছবির ক্ষতি হবে। এটা পাবলিসিটি না, এটা একটা গ্যাঞ্জাম, এটা একটা গ্যাঞ্জাম লাগাইছে অনন্য মামুন। এখন এখানে দোষ কার গুণ কার এটা নিয়ে তো ভাই পুরা ভার্চুয়াল মিডিয়া সয়লাভ। কিন্তু আমাদের মাথা ব্যথা হইলো যে দরদ সিনেমাটা কিন্তু শাকিব খানের, তাই না? আর শাকিব খানের একটা সিনেমা মানে 8-10 কোটি টাকার খরচ, নয় 5-7 কোটি টাকা খরচ। এখানে শাকিব খানের নাম জড়িত এবং এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। বিভিন্ন প্যান ইন্ডিয়ান সিনেমা মানে হোল ইন্ডিয়াতে রিলিজ হবে। এই নিউজগুলো কিন্তু ইন্ডিয়াতেও যাবে। কাজে এইটা পাবলিসিটি করে নাই। এটা মামুন এত বোকা না যেরকম নেগেটিভ পাবলিসিটি করবে, কারণ আজকাল ভার্চুয়াল মিডিয়াতে যাই আসুক এটা কিন্তু ভারতবর্ষও দেখে বাঙালিরা। তো এটা বেসিক্যালি কোনো অবস্থাতেই পাবলিসিটি স্টান্ট না। এখানে কিছু ঘটছে, এখানে কিছু ঘটছে। আমি যদি প্রথমেই বলি যে এলিনা শাম্মী, অনেকেই বলতেছেন তুমি কেনা, তুমি কি নায়িকা নাকি, তুমি কি লিগে গেছিলা, তুমি না কন্ট্যাক্ট করে গেছিলা কেন? মানে একটা গ্রুপ এলিনা শাম্মীকে দোষারোপ করছেন। এখন আমি কিন্তু কিছুটা দোষারোপ এলিনা শাম্মীকেও করবো, কারণ আমার স্পষ্ট মনে আছে এলিনা শাম্মী বেনারসে গিয়ে মামুনকে নিয়ে রাত 12টা-1টার সময় চা খেয়েছে। সেই ছবি আমরা দেখেছি এবং মামুনের ভূয়সী প্রশংসা করেছে, সেই ছবিও আমরা দেখেছি, সেই সমস্ত স্ট্যাটাসও আমরা দেখেছি। হঠাৎ করে কী হলো রে ভাই, এই 16,000 টাকার জন্য আজকে আইসা আপনি এইভাবে নাঙ্গা হয়ে গেলেন? আইসা মামুনের বদনাম করতেছেন, দরদ ছবিটারে অ্যাকচুয়ালি নামায় দিতেছেন কেন? আপনি একজন ভালো শিল্পী, আপনি অনেক সিনেমায় অভিনয় করছেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি এখন, এলিনা শাম্মী ম্যাডাম, আপনি বলেছেন যে আপনি এর আগে আরও 2-3টা সিনেমাতে অভিনয় করেছেন, সেগুলোর পয়সাও নাকি মামুন ঠিকমতো দেয়নি। আমার প্রশ্ন থাইকেই গেল যে আগের টাকা দেয় নাই, তারপরে করতে গেলেন কেন বলেন? 19 দিন না 17 দিন আপনি বেনারসে ছিলেন। আপনি বলছেন আপনি 19 দিন শুটিং করেছেন, মামুন বলে 5 দিন শুটিং করছেন, বাকি দিনগুলো আপনি ওখানে থাকছেন, খাইছেন। আমি মামুনটা জিজ্ঞেস করি, মিয়া ভাই টাকা তো আপনার একলা না, প্রডিউসারের টাকা। একটা মানুষের বেনারসে খাওয়া থাকা নিয়ে কত টাকা খরচা হয়? আপনি 5 দিনের শুটিং তারে 19 দিনে অ্যালাউ করলেন কেন? এর কি অন্য কোনো মাঝে যা আছে নাকি সেটাও ভাবতে হবে। এলিনা শাম্মী আপনি টাকা পান এবং অনেকেই নাকি মামুনের কাছে টাকা পায়। আপনি একটা দলও পাকাইছেন, অনেকগুলো স্ক্রিনশটও দিয়েছেন, অমুকের টাকা পায়, তমুকের টাকা পায়, এর টাকা দেয় না, ওর টাকা দেয় নেই। এগুলো কিন্তু আপনার এখন এই সময় আসা অন্তত এই মিডিয়াতে বলাটা উচিত হয় নাই। কারণ আপনার ছবি দরদ, আপনি ছবিতে অভিনয় করেছেন, কতটুকু করেছেন আমি জানি না, কত বড় ক্যারেক্টার করেছেন আমি জানি না, বাট ইউ আর অ্যান আর্টিস্ট। একটা শিল্পী তার ছবি রিলিজের আগে এই ধরনের মানে একটা কন্ট্রোভার্সিতে যায় না। আপনারা আসলে মিডিয়া থেকে আসছেন, তো আমাদের মেইন স্ট্রিমের যারা তারা কিন্তু এগুলো করে না। আর আমাদের এইখানে এই ধরনের ঘটনা যে 2-4টা ঘটে না তা নয়, কিন্তু সেইগুলো কিন্তু ফেসবুকে আসে না, সেগুলো কিন্তু ইউটিউবে আসে না। আপনি যত যাই বলেন, আপনি মামুনকে ছোট করার জন্য যে কথাগুলো বলছেন, এই কথাগুলো মানে সত্য, বাট এই মুহূর্তে বলা উচিত হয় না, বিকজ সামনে দরদের রিলিজ। এখন আসি মামুনের কাছে। মামুন তো ভাই চিজেক খান, সবাই জানেন। উনি হলেন কন্ট্রোভার্সিতে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়, ঝগড়াঝাটিতে থাকতে চায়, ধান্দাবাজিতে থাকতে চায়। ও তো বহুত বড় ধান্দাবাজ, আমরা সবাই আগের থেকে জানি। ধান্দা করে করে আজকে এই জায়গায় আসছে। মনে করেন সে আসছিল কেমনে ফিল্মে, সে অতীত ইতিহাসও আপনারা জানেন। তারপরে সে ডিরেক্টর হয়েছে, তারপরে সে প্রডিউসার হয়েছে, তারপরে সে এত টাকার মালিক হয়েছে, ইন্ডিয়ার থেকে ছবি আনে, সরকারের সাথে চামচামি করে, সরকারের সাথে সুসম্পর্ক করে
আপনার এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে এই লাস্ট গভর্নমেন্টের সময়, আবার তখন কোনো স্ট্যাটাসও দেয় নাই। আবার যেদিন 5 তারিখে শেখ হাসিনা চলে গেল, একেবারে ফ্ল্যাগ নিয়া তারে ঘুরতেছে। এই হলো মামুন। এর আগেও সে অনেক কেলেঙ্কারি করছে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে আদম পাচার নিয়ে গঞ্জাম করছে। তারপরে আপনার এই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং এই ইন্ডিয়ান সিনেমা নিয়ে কত কিছু হয়েছে আপনারা জানেন। অসম্ভব ধান্দাবাজ, অসম্ভব ধান্দাবাজ। মানে আমি তারে বলবো, তুমি মামুন 7 কোটি টাকার সিনেমা বানাইছো, 16,000 টাকা তুমি তোমার মেয়েটা দিয়ে দিতে পারলা না? এই মেয়েটার 19 দিন তুমি রাখছো কেন ওইখানে? টাকা কি বলতে নাকি মিয়া? একটা মানুষ বেনারসে থাকলে কত টাকা লাগে? নাকি অন্য কোনো ধান্দা করছো তুমি? 19 দিন একটা মেয়ে রাখছো, 5 দিন কাজের জন্য বেনারসের মতো একটা জায়গায়, হোটেল লাগছে, খাওয়া লাগছে 3 বেলা। টাকা তো তোমার না, টাকা তো প্রডিউসারের। তোমার বাপ এসকে তার টাকা আর লিপনুর টাকা। এগুলো ছাড়ো, এগুলা ছাইরা শাকিব খানের সাথে সিনেমা বানাইতেছো তুমি। এখন আলোচনার একজন মানে মেয়ে হইল কিন্তু মক্ষী রানী। তুমি সেই শাকিব খানের নিয়ে সিনেমা বানায়া, শাকিব খানের ছবির একটা শিল্পীকে নিয়ে মানুষ আজকে টাকা পায় করে চিল্লাইতেছে। এই খবরগুলো যখন কলকাতায় যাইব, তোমার যে আব্বা আছে আজকে, সে কি ভাববে? আরে সত্য হোক আর মিথ্যা হোক, একবার সে বলতেছে এক কথা, একবার তুমি স্ট্যাটাস দিতেছো এক কথা। সব কিছু মানলাম, তোমার দোষ নাই, ওই মেয়ের দোষ। মেয়ের তো যা বলার বললামই, কিন্তু ছবিটা তো দরদ, ছবিটা তো প্যান ইন্ডিয়ান সিনেমা, ছবিটা তো শাকিব খানের সিনেমা। অনেকেই বলতেছে পাবলিসিটি স্টার্ট। আমি জানি এটা পাবলিসিটি স্টার্ট না। তুই ভাইসা গেছো, সবার সাথে সব কিছু করো, জায়গা মতো করতে পারো না। সাকিবের ছবিটা এগুলো করার তোমার দরকার আছে কোনো? এই মিয়া, এত টাকা দিয়ে ছবি বানাও, 16,000 টাকা তোমার কাছে কম পড়ছিল নাকি মিয়া? দিয়ে দিতাম এটারে। 19 দিন তো রাখছো তারা এখানে। ফালতু একটা লোক মিয়া তুমি। আলাদা 2 দিন পরে একটা আলোচনায় আসো। কি তুমি নিজেদের খুব হিরো মনে করো নাকি? আবার কিছু কইলে আবার অমুকে আমার এইটা কইছে, অমুকে এটা কইরা দেখান, অমুকে আমি কইরা দেখাইছি, দীপ জলটা গাইলে দিতেছো, আফসারিরে গাইলে দিতেছো। এটা কি মামুন? তুমি একটা পরিচালক, তুমি বাংলাদেশের সুপারস্টার, তাকে দিয়ে একটা সিনেমা বানাচ্ছ, যে সিনেমাটার কস্টিং 5 থেকে 6 কোটি টাকা বা 7 কোটি টাকা, যে ছবিটি প্যান ইন্ডিয়ান সিনেমা, সমস্ত ভারতবর্ষে 5টা ভাষায় রিলিজ হবে। সেই ছবি রিলিজের প্রাক্কালে যদি কোনো সহশিল্পী বা কোনো শিল্পী এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করে তুমি তার টাকা মাইরা দিছো, ইজ্জত থাকে? হ্যাঁ, ইজ্জত থাকে? শরম নাই তোমার কোনো? ওর টাকাটা দিয়ে দিলেই পারতা। 16,000 টাকা তোমার কম পড়ছিল। তুমি ঢাকা শহরে গাড়ি চালাও, জওয়ান দিয়া মাল কামাইছো, পাঠান দিয়া মাল কামাইছো, আজকে ফুস করে দুবাই চলে যাও, কালকে ফুস করে কলকাতা চলে যাও, সকালে ঢাকায় থাকো, বিকালে দুবাই থাকো। এত পয়সা তোমার, এই মেয়েটার পয়সাটা মাইরা দেওয়ার কোনো যুক্তি আছে? এই যে মাইরা দিলা, এই যে আজকে মানুষ বলতেছে, অনেকেই বলতেছে সিনেমার লোকজন নাকি এরকম খারাপ, সিনেমার সব পরিচালকরা নাকি হাতে গোনা 2-1 বাদ দিয়ে সবাই নাকি খারাপ। এই মিয়া, 26টা ছবি বানাইছি বাংলাদেশে, কেউ কইতে পারবে 5 টাকা পায় আমার কাছে? আর তুমি হলো পরিচালক, ছবিতে তো প্রডিউসার আছে লিপু, টাকা পেলে তার কাছে পাইব, তোমার নামে বলে কেন? তুমি নিশ্চয় নিয়ে গেছো তারে, তুমি নিশ্চয় গেছো, তুমি ডিল করবা। টাকা পয়সা কি কোনো পরিচালক ডিল করে? ওই মিয়া আমাদের শিখাও। টাকা পয়সা ডিল করবে প্রডিউসার অ্যান্ড প্রোডাকশন কন্ট্রোলার। সব কলের মধ্যে তুমি থাকতে হইব। সব টাকা পয়সা তোমার নামে যাইব কলকাতায় বা বেনারসে, আমরা তো শুনছি সব টাকা পয়সা তোমার নামে গেছে। লিপু এনতে বস্তা বলে বলে পাঠাইছে, এনতে এসকে টাকা দিছে, আর তুমি এনে মৌজ মস্তি করছো, মানুষের টাকা দাও নাই। তোমার কাছে টাকা যাবে কেন? প্রডিউসারের ছবি, তুমি যদি পার্টনার প্রডিউসার হও, তুমি ডিরেকশনে মন দিবা। তুমি যদি রাত্রেবেলায় যা হিসাব লিয়ে বসে আসছে, কয়জন খাইছে, কয়জন ঘুমাইছে, কয় টাকা নাস্তা খাইছে, কয় প্যাকেট সিগারেট দিছো, আর অন্য কি খরচ হয়েছে, ডাইরেকশন দিবা কখন? সব দায়িত্ব তোমার কাছে রাখছো। ধান্দাবাজি ছাড়ো মামুন। এত বড় ছবি বানায়ও তোমার মনটা ভরলো না? আচ্ছা, যদি শাকিব খান এগুলো শুনে কি ভাববে তোমার সম্পর্কে? শুনে কি? শুনছি তো আমি এলিনার সামনে কমো, সাকিবের সাথে যোগাযোগ করে সাকিবের কাছে এগুলো পাঠিয়ে দেন। সাকিব দেখুক সাকিব কার ছবি করে, সাকিব দেখুক সাকিব কোন মানুষের ছবি করে, সাকিব দেখুক কোন স্ট্যান্ডার্ডের লোকের সাথে সে কাজ করে। মিয়া, পরিচালকদের একদম
পুরা ইজ্জতই তুমি ডুবাই দিছো সারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানুষ যেমন ছিচি দিতেছে। একটা গ্রুপ তোমার যারা ভালোবাসে তারা এলিনার স্বামীরে গাইলে দিতেছে, আরেকটা গ্রুপ যারা এলিনার স্বামীর যুক্তিযুক্ত কথা শুই না, সে যখন এতগুলা লিস্ট দিছে, এতগুলা মানুষ তোমার কাছে টাকা পায়, স্ক্রিনশট দিয়ে দিছে, তখন কিন্তু মানুষ একটু হলেও বিশ্বাস করছে যে এতগুলা মানুষ তোমার কাছে টাকা পায়, তার মানে এলিনার স্বামীও পায়। মিয়া 16,000 টাকার জন্য তুমি এই ছবিটারে রিলিজের প্রাককালে মাঠে মেরে দিলা মামুন। ছি 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 ছি। সাথে সাথে বাংলাদেশের ফিল্মের ডিরেক্টরদের মান, ইজ্জত, সম্ভ্রম যা আছে সব পানিতে ঢুকাই দিলা। আমার গায়ে লাগছে এই জন্য যে আমি একটা সিনেমার লোক। তোমার আসলে সিনেমা করা উচিত না, তুমি আসলে ধান্দাবাজি করো, আদম করো, ওই যে কি করো না, যে অনুষ্ঠান করো, ওইগুলোই করো, ওইগুলো তোমার জন্য প্রযোজ্য। সিনেমা তোমার বানানোর দরকার নেই, কারণ যে পরিচালক পরিচালনা করার পাশাপাশি প্রোডাকশন কন্ট্রোলার হয়, সেই পরিচালকের কাছ থেকে আমরা খুব বেশি একটা কিছু আশা করতে পারি না। এনিওয়ে, দরদ যদি ভালো না হয় তোমার কপালে দুঃখ আছে। আর দরদ দিয়ে আর কোনো ফাইজদামি করো না, কবে রিলিজ করবা বলে দিও, ডেট দিও, না পারলে চুপচাপ থাকো। বন্ধুরা, অনেক ক্ষোভের কথা বললাম, কারণ এই যে এলিনা শাম্মী আর এই অনন্য মামুন যে কন্ট্রোভার্সিটা করলো, কইরা আজকে মানুষের কাছে আমাদেরকে ছোট করলো, দরদ সিনেমাটাকে ছোট করলো। আপনারা একটা কথা চিন্তা করেন, কলকাতার যে সমস্ত ইউটিউবাররা আছে তারা যখন দেখবো প্যান ইন্ডিয়ান ছবির একটা আর্টিস্ট মাত্র 16,000 টাকার জন্য পরিচালকের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিতেছে, তারা আমাদের সম্বন্ধে কি ভাববে একবার ভাবেন তো। ভাববেন আমরা ফকির নির্মূলাস। ভালো থাকেন সবাই, ভালো রেখেন সবাইকে। খোদা হাফিজ।